প্রশ্ন হবে তোমার রব কে ছিল, আর আমি বলবো আমার রব আল্লাহ। এই কথাটা দুনিয়াতে মুখস্থ করে দিলে বলা সহজ, সেইখানে কেউ নকল সাপ্লাই করতে পারবে না। দুনিয়াতে এক্সামিনের পরীক্ষার হলে গেলে কেউ নকল সাপ্লাই করে, কিন্তু সেখানে নকলের কোনো কারবার। প্রশ্ন যিনি করবেন কবরে আমি একাই থাকবো, জবাব আমাকে দিতে। সেই সময় রব্বি আল্লাহ বলতে পারবো যদি আমি দুনিয়াতে আমার রবের কথা অনুযায়ী আমি জীবনটা চালাইছি। সহজ কথা, রব বলছে তুমি এই কাজ করো, আর আমি চলে গেছি আরো কাজে, আমি সেদিন ধরা পড়ে যাব। রব্বি আল্লাহ বলতে পারবো না। রব আমাকে কি বলছেন? রব বলছে তুমি নামাজ পড়ো, রব বলছে তুমি রোজা রাখো, রব বলছে তোমার যাকাত ফরজ হলে যাকাত দাও, রব বলছে তোমার হজ ফরজ হলে হজ করো। রব তোমাকে যা যা বলছে সেগুলি তুমি করলা, কিন্তু তুমি বলো আমি মৃত্যুর পরে জবাবটা দিয়া ফেলবো আমার রব আল্লাহ। এত সহজ নয় দোস্ত। সেদিন কবরে যাওয়ার পরে আমার রব আল্লাহ এই কথাটা বলা আল্লাহ পাক তৌফিক না দিলে সম্ভব না। আর আল্লাহ পাক তৌফিক দিলেন কখন? আমি যদি তার কথা মতো চলি। তাই একটা মানুষের জন্য সুপারিশ করে কখন? যদি সেই লোকটা তার মনের মানুষ, তার মন মতো চলে, তাই তার জন্য সুপারিশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখ দিয়ে এটা বাইর করবেন কখন? যদি আমি আল্লাহকে বুঝি আর আল্লাহকে নিয়ে যদি জীবন কাটাই। এই জন্য প্রশ্ন হয়ে যাবে, যা ব্যাখ্যায় গেলাম না। 2 নম্বর, তোমার ধর্মের নামটা তুমি কি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, তুমি নাসারা, না তুমি মুসলমান? আমরা বলবো আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। এখন ইসলাম কাকে বলে? অটোমেটিক আমি তখন সেই রাস্তায় চলে যাব। ইসলাম কি জিনিস? আমাকে প্রশ্ন করা হবে, আর আমি বলবো আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি কুয়েতের, আমি ভারতবর্ষের। কোন পরিচয়, যে দেশে তুমি বসবাস করো না কেন, তোমার ধর্মের নাম হলো ইসলাম। যদি তুমি ইসলামের উপরে থাকো, ইসলামের কথা মতো যদি তোমার জীবনটা চলে, তাহলে তুমি জবাবটা দিয়া ফেলবা দ্বীন ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যখন আমার ধর্মের নাম, আমি হইলাম মুসলিম। আমি কি? আমাদের নামটাও এই জন্য রাখছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের নাম রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম করে। তাহলে আমি জবাব দিয়ে বলবো আমার ধর্মের নাম ইসলাম। তাই বাংলাদেশি পরিচয়। তারপরে জিজ্ঞাসা করি যে রসুল তোমাদের কাছে পাঠাইছিলাম, সেই রসুলের উপরে তোমরা ঈমান আনছো? ওই রসুল সম্পর্কে তোমার কি ধারণা? তুমি তাকে চিনো? আমরা দেখিও নাই, চিনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কথাগুলি যদি আমার জীবনে যদি আমি বাস্তবায়ন করে থাকি, আমি সরাসরি চিনব এবং উত্তরটাও সঠিক দিতে পারবো। আমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তাকে তোমরা চিনো, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কথাগুলি মধ্যে কি নেই? কোন বাংলাদেশি ভারতবর্ষের কি নেই? চিটাগঙ্গের, নারায়ণগঞ্জের কোন পরিচয় আছে? এই সম্পর্কে পরিচয় হবে না। আমরা বাংলাদেশি মানুষ, এই জন্য আমাদের ভাষাটা বাংলা। এই জন্য আমরা পহেলা বৈশাখের সাথে খুব বেশি একেবারে উতপুতভাবে
প্রচলিত, পহেলা বৈশাখ আসলে পাগল হয়ে যায় আমাদের ছেলে মেয়ে নারী পুরুষরা সবাই, হে বৈশাখ হে বৈশাখ। কিন্তু আরবি মাসটার নামটাও জানলাম। তো আমি যে কথা থেকে এখানে চলে আসছি সেই কথাটা আবার আস্তে আস্তে ফিরে যাচ্ছি। তাহলে সামনের যে মাসটা আসতেছে ওই মাসটাকে কি মাস বলবে? বলেন না, কি মাস? জিলহজ মাস। তো জিলহজ মাসটার মধ্যে কি হয়? হজ অনুষ্ঠিত হয়। মুসলমানদের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো হজ। সেই জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়। সেই মাসের ভিতরে প্রথম 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। হাজী সাহেবেরা যারা এই যে হজে গেছে, এখনো যাইতেছে, যাবে, তারা মিনা যাবে। সেখান থেকে কোথায় যাবে? মিনার থেকে বলে হজ করছে যারা, এরা তো পারে। যারা হজ করেনি এরা চুপচাপ বসে গেছে। হাজী সাহেবেরা 8 তারিখ 7 তারিখ রাত্রে, অর্থাৎ 8 তারিখে হাজী সাহেবেরা কোথায় যাবে? মিনার ময়দান যাবে। মিনার ময়দান শোনেন নাই? হ্যাঁ, একেবারে অপরিচিত শব্দ সবাই শোনেন নাই এই কথাটা? নিয়ত করেন, কিছুই না চাই না, চুপচাপ কেবল জায়গায় হজে, কিছুই জানে না। হজে যাইতে হজ সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার। তো যারা হজ করতে যাচ্ছে তারা মক্কা শরীফ থেকে হজের নিয়ত করে প্রথম সব হাজী সাহেবেরা কোথায় যাবে? মিনার ময়দানে যাবে। সেইখানে তারা অবস্থান নিবে, সব হাজী সাহেবেরা সেখানে অবস্থান নেবে। জোহর, আসর, মাগরিব, ইশা, পরের দিন ফজর, এই 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়া সুন্নাত। এখন সেখানে হাজী সাহেবেরা যাওয়ার পরে সেখান থেকে হাজী সাহেবেরা হজের উদ্দেশ্যে কোথায় যাবে বলেন তো? হ্যাঁ, হায় হায়, এটা তো দেখি মুসলমান, এগুলো তো সহজে জানার কথা, কিছু জানেন না কেন? মিনার থেকে মুসলমানেরা ইহরাম বেঁধে কই যাবে? আরাফার ময়দানে যাবে। কোথায় যাবে? যাওয়ার জন্য নিয়ত আছে না সবাই? সহি নিয়ত করেন, আল্লাহ পাক কাছে নিয়ে যাবে। মন চায় না? আরাফার ময়দানে যাবে। এই আরাফার ময়দানটা সেটা হজের জন্য 1 নম্বর খরচ, গুরুত্বপূর্ণ খরচ। কি নাম ওই জায়গাটার নাম? মুসলমানের এটা পরিচয় থাকার কথা। আরাফা ময়দানে আরাফা, সেইখানে না গেলে কোনো মানুষের হজ হবে না। আরাফার ময়দানে যদি কোনো মানুষ যাইতে না পারে, বাকি সব কাজ করছে, কিন্তু আরাফার ময়দানে পৌঁছতে পারে নাই, অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে শুয়ে রয়েছে, তার হজ হবে না। যত টাকা পয়সা নিয়ে গেছিল সব বরবাদ। বুঝে আসছে কথাটা? তাইলে হজ ফরজ আদায় করতে হলে কোথায় যাইতে হবে? সেই তারিখটার নাম হলো জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখ না বৈশাখের 9 তারিখ? হ্যাঁ, জানুয়ারি 9 তারিখ বলেন না? বৈশাখ আর জানুয়ারি তারিখ সমস্ত কাজ কারবার চলতেছে কোরআনের সাথে, আরবির সাথে। আমাদের নবী আরবি, কোরআনের ভাষা আরবি। আমরা নিজেরা ভালোবাসবো, মহব্বত করব কাকে? আরবি। শুধু কাল জানুয়ারি আর বাংলা বৈশাখ লইয়া ব্যস্ত মুসলমান। আহা, মুসলমান কি হয়ে গেল? তাহলে জিলহজ মাসের 9 তারিখে
আরাফার ময়দানে হজ অনুষ্ঠিত হয়, সমস্ত হাজী সাহেবেরা সেদিন ময়দানে আরাফায় পড়ছে। এখন এই ময়দানে আরাফায় ঠিক বেলা যখন দুপুর হয় তখন থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত সেখানে থাকে। কথা প্রসঙ্গে বলতে যে আমি এখানে আসছি, আমি আসতেছি যে কারণে আমি কথাটা আনছিলাম। তাহলে সূর্য ঠিক দুপুর যখন হয় তখন থেকে সূর্য ডুবা পর্যন্ত কোথায় থাকবে? সবাই সেই সীমানাটা যেখানে দেওয়া আছে তা অতিক্রম করা জায়েজ নেই, কোনো কারণে বেরিয়ে যেতে পারবে না, ওটার ভিতরে থাকা লাগবে। এখন সেটা 9 তারিখ, তাহলে বুঝছেন তো এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন যেই রাত্রে আপনি আরাফাতে গেলেন, রাত্র আগেরটা তো মিনাতে ছিলেন, 8 তারিখে ছিলেন আপনি কোথায়? মিনায়। 9 তারিখে গেলেন আরাফাতে। তো 9 তারিখের অবস্থানটা শুরু হবে দুপুর থেকে সূর্য ডুবা পর্যন্ত। সেখান থেকে হাজী সাহেবেরা তারা আবার সূর্য ডুবার পরে হিজরত করে তারা হাইটা পায়দলে হেঁটে গাড়িতে তারা সবাই যাবে যে জায়গাটায়, সেটার নাম মুজদালিফা, যেখানে কাফনের কাপড় পরে খোলা ময়দানে সব শুয়ে থাকতে হয়। সামিয়ানা নাই, চাল নাই, ছাদ নাই, খোলা ময়দানে কাফনের কাপড় পরে শুয়ে থাকবে। সব সিস্টেম এক, সবার পরনের মধ্যে মুর্দারের কাপড়, সব লক্ষ লক্ষ মানুষ সব শুয়ে রয়েছিল, লাশ রাত্রি শেষে সেখানে সব শুয়ে। এখন আপনি কোনো মানুষ অসুস্থ হয়ে গেলেন অথবা হাসপাতালে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক দয়া করেছেন আপনার উপরে। আমি হাসপাতালে ছিলাম, অসুস্থ ছিলাম, এই জন্য এই 9 তারিখ রাত্র যেটা আরাফাত থেকে শুরু হয়েছে, এই শুরুটা আপনাকে শবে সাদেকের আগ পর্যন্ত, শবে সাদেক ছিলেন না, ফজর, ফজর টাইম যখন হয় শবে সাদেকের আগ পর্যন্ত হিসাব মতো দিনের আগে কি আসে? রাত আসে। দিনের আগে রাত আসে। প্রত্যেকটা, একটু আগে বলছিলাম না, প্রত্যেকটা দিনের আগে কি আসে? রাত আসে। তো প্রত্যেকটা দিনের আগে যদি রাত আসে তাহলে সেই 9 তারিখ যেদিন ময়দানে আরাফাতে আমরা ছিলাম, সেই দিন যে রাত্রটায় আমরা মুজদালিফায় যাইতেছি, ওই রাত্রটা তো সেই 10 তারিখের রাত্র। সেই রাত্রটা কয় তারিখের? 10 তারিখের রাত্র। কিন্তু শরীয়ত বলে যে ওই 10 তারিখের রাত্র নয়, সেটাও 9 তারিখের রাত্র। তো 9 তারিখের রাত্র দুইটা, একটা হলো 8 তারিখ যাওয়ার পরে যে রাত, এটাও 9 তারিখের রাত, আর 10 তারিখের মধ্যে যাওয়ার আগের রাত, ওইটাও 9 তারিখের রাত। তাহলে 9 তারিখের রাত হলো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দয়াটা করলেন? কোন মানুষ বেহুশ হয়ে গেল, হাসপাতালে ছিল, তার সময়টাকে আল্লাহ লম্বা করে দিয়েছেন যে তুমি যদি এই সময়ের ভিতরেও যদি এই লোকটাকে অ্যাম্বুলেন্সে করে অথবা কোনো গাড়ির মধ্যে করে এই আরাফার ময়দানটা একটু ঘুরাই নিয়ে আসতে পারো, তার ফরজটা আদায় হয়ে যাবে, তার হজটা আর নষ্ট হবে না। বহু মানুষের বেলা এরকম হয়, অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে বেড়ে আছে, মিনায়ও যাইতে পারে নাই, পাথরও মারতে পারে, কিছু করতে পারে নাই, কিন্তু ফরজটা আদায় করার জন্য ওই দেশের সরকারও এই মাসালা বেশি ভালো জানে, অ্যাম্বুলেন্সে করে রুগীটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার খাদেমগুলি ওরা কাছে থাকবো না, ওরা ব্যাক করে আমাকে নামাই দিয়ে দূরে সরে গেছে সবাই। নেককার দিনদার মুসলমান ভাইরা, আল ফাতাহ ইসলামী সংগঠনের উদ্যোগে প্রথম ইসলাহী মাহফিলে উপস্থিত নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকর জানাই। আল্লাহ পাক আমাদেরকে দিনের শেষ ভাগে রাত্রির প্রথম অংশে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের দিনটা পবিত্র দিন, শুক্রবার অতিবাহিত হয়েছে। এখন থেকে নিয়ে শনিবারের দিনের রাত চলছে। সব সময় দিনের আগে রাত আসে। রমজান মাসে যখন আগামীকাল রোজা রাখবো, তারাবি নামাজ সাহারি খাইতে হয় আগের দিন রাত্রে। সারা পৃথিবীর নিয়ম অনুসারে দিনের আগে রাত, তারপরে দিন। রাত আর দিন দুইটা, প্রত্যেকটা দিনের সাথে একটা রাত আছে। এটা ধারাবাহিক চলছে। কিন্তু এমন একটা দিন আছে যেই দিনের কোনো রাত নাই। সারা বৎসরের মধ্যে প্রত্যেকটা দিনের একটা রাত আছে। আর এই বৎসরের ভিতরে একটা দিন এমন আছে যে দিনের কোনো রাত নেই, সেটা শুধু রাতবিহীন দিন। কোনো একটা দিনের ওটার রাত দুইটা, আর কোনো একটা দিন সে দিনটা পুরা রাত খালি। সবাই চিন্তা করতেছে যে এটা আবার কেমন। যেহেতু প্রত্যেকটা দিনের সাথে রাত, আর একটা দিন এমন খালি সেটার কোনো রাত নেই, আর আরেকটা দিন এমন আছে তার মধ্যে দুইটা রাত। কাহাকেও দুইটা রাত্র দেওয়া হয়েছে, কাহাকেও খালি করা হয়েছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে গেছেন। কিয়ামত পর্যন্ত এটাকে পাল্টাবার ক্ষমতা কারো নেই।
পরে এরা নামাজ পড়া ইমামতি করে, ওইগুলি ঠিক থাকে। সেই দিনটা কোন দিন? যে দিনটার কোনো রাত্র নেই। আর ওই দিনটা কোন দিন? যে দিনের রাত্র দুইটা। এখন চলবে মনে হয় কতক্ষণ, আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বৎসরে এই যে সামনে এই দিনটা, এই রাত্রটার কথা আসতেছে, অল্প কয়েকদিন পরেই আমরা সেই খবরটা পাব। এই মাসটা চলতেছে জিলকদ। রমজানের পরে গিয়েছে শাওয়াল, শাওয়ালের পরে জিলকদ, তারপরে জিলহজ মাস শেষ, তারপরে বৎসরের নতুন বৎসরের মাস শুরু হবে মুহররম। যদিও আমাদের মুসলমানদের কাছে এই মাসের পরিচয় নেই। আমরা মুসলমানরা জিজ্ঞাসা করলে অধিকাংশ মুসলমানেরা এই আরবি মাসগুলি উচ্চারণ করতে পারবো না, কারণ এর সাথে আমাদের সম্পর্ক নেই। অথচ এই মাসগুলি নির্ধারণ করা হয়েছে আল্লাহ পাক পৃথিবী বানাবার জন্য। কোন রাষ্ট্রপ্রধান, কোন আলেম কেউ এই মাস তৈরি করেনি। মাসগুলি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, যেটাকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন 12টা মাস আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি। তো সেই 12টা মাসের মধ্যে মুহররম থেকে বৎসর শুরু। অনেকেই আমাদের জানিও না, বুঝিও না। মুহররম আরবি মাসের প্রথম মাস। এত গুরুত্বপূর্ণ একটা মাস, যেটা সম্পর্কে আমাদের ধারণা নাই বললেই চলে। আমাদের কাছে পরিচয় আছে পহেলা বৈশাখের। হিন্দু বলেন, মুসলমান বলেন, সকলের কাছে পরিচিত মাস হলো পহেলা বৈশাখ। আর কিছু ইয়াং যুব সমাজের কাছে সারা বিশ্বের মধ্যে পরিচয় হইল পহেলা জানুয়ারি। এখন মানুষের কাছেও আছে অনেকগুলি 31st নাইট, যেটাকে বলা হয় ডিসেম্বরের শেষ রাত্রটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা রাত। আমরা বিভিন্ন আনন্দে আমরা এটাকে উদযাপন করে থাকি, যেটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। না জানুয়ারির সম্পর্ক আছে, না বৈশাখের কোনো সম্পর্ক আছে। বৈশাখ আমরা বাংলা ভাষাভাষী, এই জন্য আমরা বলবো যে এটা একটা বৈশাখ বাংলা মাস। আপনি কি বাঙালি? আপনি ভারতের, আপনি পাকিস্তানি, আপনি আফগানিস্তানি, কোনো পরিচয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে নেই। জিজ্ঞাসা করবে না তুমি কি বাংলাদেশে বসবাস করেছো না কোন দেশে বসবাস করেছো। সেদিন পরিচয় একটা, সেটা হলো তুমি মুসলমান কিনা। যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার পরিচয় একটা, আর নতুবা বিপরীত পরিচয় হলো তুমি কাফের, মুশরিক, বেঈমান ইত্যাদি। মুসলমানের পরিচয় একটাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবে
তুমি কি মুসলিম না গায়রে মুসলিম? যেটা মানুষ মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে। প্রশ্ন 3টা আমাদের জানা আছে, কি বলেন, জানা আছে না? পৃথিবীর মধ্যে এমন কোনো এক্সামিনার নাই যারা পরীক্ষা নেওয়ার আগে প্রশ্নগুলি আউট করে দেয়। আপনাদের জানা মতো এমন কোনো এক্সামিনার আছে যে পরীক্ষা হবে এই জন্য প্রশ্নগুলি আউট করে দিলাম, ঠিক এই প্রশ্ন অনুযায়ী অ্যান্সার তৈরি করে আনো, ফার্স্ট ক্লাস নম্বর পাইবা? তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য সহজ করার জন্য 3টা প্রশ্ন করা হবে। সেই প্রশ্ন 3টা আউট করে দিয়েছেন দুনিয়াতে আগেই, যে এই প্রশ্নগুলি করা হবে। সেই প্রশ্ন অনুযায়ী তুমি তৈরি হয়ে আসো। তাহলে আল্লাহ পাক আমাদের উপরে কত দয়া করলেন, কি প্রশ্ন হবে সেই প্রশ্নগুলি তোমাদেরকে আগাম জানিয়ে দিয়েছি। প্রশ্ন জানিয়ে দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি, কোনো ছাত্র উত্তর সংগ্রহ করতে না পারে, তাহলে তার মতো কপাল পোড়া ছাত্র আর পৃথিবীতে হতে পারে, ঠিক না? একেবারে বদনসিব তার ওই ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন 3টা তার শরীরে লেখা নাই, কপালে লেখা নাই, কাপনের কাপড়ে লেখা নাই, মৃত্যুর পরে অটোমেটিক প্রশ্নগুলি সামনে আসে যাবে। মুনকার নাকির ফেরেশতা 2জন অবধারিত, নির্দিষ্ট করা এই প্রশ্ন নিয়ে যখন কোনো মানুষকে কবরে শোয়া হয়। এখন আমরা যারা মুসলমান, আমাদের মৃত্যুবরণের পরে সিস্টেম হলো আমাদেরকে মাটি দেওয়া হয়। ভিন্ন জাতি যারা আছে, হিন্দুরা আগুনে পুড়ে দেয়, ইহুদি খ্রিস্টানরা তারা অনেক সময় মাটি দেয়, কিন্তু তাদের মাটি দেওয়ার কাইফিয়তটা ভিন্ন, মুসলমানদের মতো নয়। যে সমস্ত মুসলমান হিসাবে আমরা দাবি করি, আর আমরা মৃত্যুর পরে আমাদেরকে দাফন করার কথা, কিন্তু আল্লাহ না করুক কোনো মানুষটা মৃত্যু হয়ে গেছে, পানিতে ডুবে গেছে, অথবা মাটি দেওয়ার মতো অবস্থা আসে নাই, লাশ খুঁজে পায় নাই। যেমনটা আমাদের নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনা, 7টা খুন হয়ে গেল, লাশগুলাকে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে, মাটি দেওয়ার সুযোগ আসে নাই। অথবা এমন কোন মুসলিম, সেই মুসলিমটাকে বাঘে খেয়ে ফেলছে, হিংস্র প্রাণী তাকে ফেরেছে, শেষ করে ফেলছে। তাহলে কি হলো? ওই যে ওই দরজার সামনে যারা বসে বসে কথা বলছে, ওনাদেরকে এক সামনে সরে আসতে বলেন। যারা, এটা আমার দেখতে নজরে দৃষ্টিকটুর মনে হয়, হয়তো এক পাশে চলে আসতে বলেন, নতুন তো কয়েকটা হালাত, কয়েকটা অবস্থা, এক পাশে চলে আসেন, এইদিকে পাশে চলেন, আমার চোখের নজরের মধ্যে আপনাদের এই কথাগুলি দেখা পড়ে। অংশ এটা দেখতে ভালো লাগে না, আমার আকর্ষণ চলে যায় মনে। তো আমাদের মুসলমানদের মধ্যে কয়েকটা অবস্থা হলো। কিছু মুসলমান এরকম, আমরা মুসলমান আছি, পানিতে ডুবে মরে গেছে, অথবা তার লাশ খুঁজে পাওয়া যায় নাই,
অথবা তাকে কোনো বাঘে হিংস্র প্রাণী তাকে খেয়ে নষ্ট করে দিচ্ছে, তাহলে তাকে মাটি দেওয়া হলো না। মাটি দেওয়ার যে প্রশ্নটা সেটা আসলো না, তাহলে তার প্রশ্নটা কোথায় হবে? কথাটা বুঝতে পারছেন তো? শরীয়তের কথা হলো, মানুষ যখন মৃত্যুবরণ করবে, শরীয়তের দৃষ্টি অনুযায়ী তার লাশ পাওয়া গেলে তাকে দাফন করা। যখন তার লাশ পাওয়া গেল না, পানিতে ভেসে চলে গেছে, পচে গেছে, ডুবে গেছে, অস্তিত্ব নাই, এই লোকটা যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তার এই প্রশ্নটা তার রূহকে করা হবে। রূহটা তো আল্লাহ পাকের কাছে সংরক্ষিত। রূহ পানির মধ্যে আছে, তার শরীর, লাশ, যেটা পচে গলে যাবে, মাটি দেওয়ার পরেও পচে গলে যাবে, কিন্তু রূহটার লয় ক্ষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ বানিয়েছিলেন, সমস্ত রূহগুলাকে আল্লাহ পাক একদিন এক সময় বানাইছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন, সমস্ত রূহগুলাকে একসাথে তৈরি করছে। একসাথে তৈরি করে এগুলাকে আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতে আল্লাহ পাক রাখছে। সেখান থেকে সময় মতো রূহগুলি দুনিয়াতে কোনো না কোনোটা মেয়ের আকৃতিতে, কোনোটা পুরুষের আকৃতিতে রূহগুলি দেওয়া হয় আর পৃথিবীতে আসে। তাহলে পৃথিবী রূহ সৃষ্টি করার পরে এই রূহের কোনোদিন মৃত্যু হবে না। রূহের কি নেই? কোনো মৃত্যু নেই। সেই রূহটা ওই দিন যেদিন আল্লাহ পাক বানাইছেন, সেদিন থেকে সে অস্তিত্বের মধ্যে আসছে। সেখানে শত শত হাজার হাজার বৎসর রূহের জগতে আছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছেন সেখানে পাঠায়। এখান থেকে আবার তার হায়াত শেষ হওয়ার পরে রূহটা আল্লাহ পাক আবার নিয়ে যান। রূহের দুইটা জায়গা, একটা ইল্লিয়িন আছে আর একটা সিজ্জিন নামক স্থানের মধ্যে। পরিপূর্ণ হিসাব নিকাশ হওয়ার আগ পর্যন্ত রূহটা দুই জায়গার মধ্যে বিভক্ত হয়ে থাকে। যখন সেখান থেকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, তখন এই রূহগুলি ভাগ্য যার ভালো হবে সে জান্নাতের বাসিন্দা হবে, ভাগ্য যার খারাপ হবে সে জাহান্নামের বাসিন্দা হবে। তাইলে রূহের কি নেই? কোনো লয় আর ক্ষয় নাই। রূহ সৃষ্টি হয়েছে তো হয়েছে, আর রূহের কোনোদিন মৃত্যু হবে না। এই রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় রাখেন। রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রসুলকে বলছিলেন রূহ কি জিনিস? তখন আল্লাহ পাক বলছেন, হে জিবরিল, আমার বন্ধুকে জানিয়ে দাও, রূহ কলি রূহ মিন আমরি রব্বি। রূহ কি জিনিস এটা বলার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। শুধু এতটুকুই বলে দাও, রূহটা আমার আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। আল্লাহ পাকের হুকুম আছে, আমি চলতেছি, আল্লাহ পাকের হুকুম শেষ হয়ে গেল, বাস মৃত্যু হয়ে গেল। এই জন্য কয়েকটা কথা সূত্র তৈরি করে রাখছি, সময় আসবে না এতগুলি কথা বলার, প্রত্যেকটা কথার লম্বা আলোচনা। তো যেই রূহগুলি পানিতে ডুবে গেল, যে লাশটা জানোয়ার খেয়ে ফেলছে, সেটার প্রশ্নটা সেই রূহের কাছেই হবে, প্রশ্নটা শরীরের মধ্যে হবে না। তাইলে প্রশ্ন তার বেলায়ও প্রশ্ন অনিবার্য হবে। বুঝে আসছে তো? এমনটা এখন মুসলমান হিসাবে যারা আমরা বিশ্বাস করি আমাদের পরজীবন আছে, কিয়ামত আছে, হিসাব নিকাশ আছে, যে বিশ্বাস আমরা করি, আমাদের রূহটার অবস্থা এরকম হতে পারে। হয়তো দাফন করতে পারে,
নতুবা পানিতে ডুবে মরে যেতে পারে, অথবা কোনো জানোয়ার খেয়ে ফেলতে পারে, অথবা তার লাশটার অস্তিত্ব খুঁজে পাওয়া নাও যেতে পারে। সর্ব অবস্থায় রূহকে প্রশ্ন করা, বুঝে আসছে তো কথাটা? রূহকে প্রশ্ন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আমাদের অবস্থা এটা। কাফের মুশরিক হিন্দু যারা আগুনে জ্বালিয়ে ফেলে, তাদের রূহ, তাদের ধারণা হচ্ছে আগুনে জ্বালিয়ে পুড়ে দেওয়ার পরে বাস তার আর প্রশ্ন নাই, কিছু নাই, বাস শেষ। মুসলমানদের আকীদা কি এটা? সে আগুনে পুড়ে দেওক আর যাই দেওক, সে আগুনে পুড়ে কখন? রূহ চলে যাওয়ার পরে। কোন হিন্দু তার বাবাকে, তার মাকে তারা আগুনে পুড়ে জীবিত থাকা অবস্থায় না মরে যাওয়ার পরে? তাহলে রূহ তো চলে গেছে, তাকে পুড়ে ফেলছেন। তো আমার আল্লাহ এই প্রশ্নগুলি রূহকে করবে। এখন সেই রূহ যদি সদুত্তর দিতে পারে তাহলে ভালো, আর সদুত্তর দিতে না পারলে তার ভবিষ্যৎ খারাপ। এতটুকু বুঝে আসছেন আমাদের সকলে? এই তিনটা প্রশ্ন হবে। সেই তিনটা প্রশ্ন হিন্দুকেও করবে, বৌদ্ধকেও করবে, বিভিন্ন জাতিকেও করবে, মুসলমানকে তো করবেই। আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি, কিন্তু তারা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনটা প্রশ্ন কি করবে বলেন তো? আপনাদের তো মুখস্থ আছে এটা। এক নম্বর প্রশ্নটা কি হবে ভাই? তোমার রব কি? প্রথম প্রশ্নটা কি হবে? রব সম্পর্কে। কি সম্পর্কে? দুই নম্বর প্রশ্ন হবে দিন সম্পর্কে। দিন, আমরা আরবিটা নাই বলতে পারি, বাংলাটা মুখস্থ রাখি। প্রথম প্রশ্ন হবে রব সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হবে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, তৃতীয় প্রশ্ন হবে নবী সম্পর্কে। বুঝে আসে নাই? প্রশ্ন কয়টা? একটা প্রশ্ন হইল রব সম্পর্কে, দুই নম্বর প্রশ্ন হইল দিন সম্পর্কে, তিন নম্বর প্রশ্ন হইল নবী সম্পর্কে। এই তিনটা প্রশ্ন শুনতে তো খুব সহজ, প্রশ্নগুলি একেবারে মুখস্থ রাখার বিষয়, কিন্তু প্রশ্নের উত্তরগুলি তৈরি করতে পারলে উত্তরও সহজ। তোমার রব কে ছিল? তোমার বিধানদাতা কে ছিল? আমি ঈমান আনছি কার উপরে? এগুলি সব কিছু রবের ভিতরে আছে। আর আমরা উত্তর কি দিব? রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। এই রব আল্লাহ এখান থেকে 100 বার মুখস্থ করে নিব, আর কবরে যাওয়ার পরে সুন্দর জবাব দিয়ে দিব, ব্যাপারটা এমন নয়। বোঝার জন্য বলছি। এই শব্দটা মুখস্থ করতে তো হিন্দুও পারে। কোন হিন্দু যেমন লিবারেশনের সময় পাকিস্তানিওয়ালারা মেরে জিজ্ঞাসা করছিল কলেমা বাতাও, কালেমা বাতাও। হিন্দুরা তো কলেমা জানে, কলেমা বলতে না পারলে বোঝা গেছে যে সে হিন্দু। মুসলমানদের মধ্যেও অনেকে এমন ছিল কলেমাটা শুদ্ধ করে বলতে পারে, এখনো আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে খুলতে দেখবেন, চর অঞ্চলে বিভিন্ন জায়গায় এখনো শুদ্ধ করে কলেমাটা বলতে, কারণ তার শিক্ষা নেই, তালিম নেই। ওই সময় হিন্দুরা সহ কলেমাটা মুখস্থ করে দিয়েছে। কলেমা বাতাও বললে সে কলেমা বলে দিছে। সে কি মুসলমান হয়ে গেছে? এই কলেমাটা বলার কারণে কি মুসলমান হয়ে গেছে? তাহলে এখন যে তিনটা প্রশ্ন আল্লাহ পাক করবেন, তিনটা প্রথম প্রশ্নটা রব্বি আল্লাহ,
আমার রব হলো আল্লাহ। এটা তো আমরা এখানে যদি ভালো করে মুখস্থ করে নেই, তাহলে কবরে যাওয়ার পরে উত্তরটা সহজ হয়ে যাবে। কি বলেন? শুধু মুখস্থ করে নিলে উত্তর সহজ হবে না। রব কি বলছে? আমি কি আমার রব আল্লাহকে স্বীকার করলাম, রব কিভাবে আমাকে চলতে বলছে, আমি যদি সেইভাবে না চলি, আমি মুখস্থ করে নিলেও কবরে যাওয়ার পরে প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে পারবো না। দোস্ত, মোহাম্মতের সাথে বলি,